সংযুক্তা দি, নমস্কার। পেহেলগাঁও জঙ্গি হামলায় পাল্টা ভারতের অপারেশন সিঁদুর চলেছে, সেটা সকলের জানা, সারা বিশ্বের কাছে। হুম, সম্প্রতি ভারতের এবার ভারতীয় সেনার অপারেশন মহাদেব, যাতে নিকেশ পেহেলগাঁওয়ের জঙ্গি হামলায় জড়িত 3 কুখ্যাত জঙ্গি। এবার সেই একদম। জঙ্গিদের সমর্থন করে তাদের ভূয়সী প্রশংসা করতে শোনা গেল তৃণমূলের মালদার বিধায়ক সাবিত্রী মিত্রকে। তিনি সরাসরি একটি দলীয় সভামঞ্চ থেকে বলেন, জঙ্গিরা সাধারণ পর্যটকদের উপর হামলা চালায় না, বরং তারা পর্যটকদের সম্মান জানান। একদম। অপারেশন সিন্দুরের পরে যেটা একদম মহীয়সী একটা কাজ আমাদের কেন্দ্র সরকার, আমাদের নরেন্দ্র মোদী মহাশয়ের, এবং অপারেশন মহাদেবও কিন্তু সেই রকম ভাবেই সাকসেসফুল হয়েছে আজকে শ্রাবণের সোমবারে। যাতে যারা এই পেহেলগাঁও অ্যাটাকের সঙ্গে কানেক্টেড, যারা যারা কাণ্ডারি, যে মূল যারা জঙ্গি, তাদেরকে কিন্তু ধ্বংস করা হয়েছে। সেটা আমাদের জন্য জয়ের, ভারতবাসীর জন্য গর্বের, এবং ভারত মাতা কি জয়। সর্বোপরি আমি এটাই বলবো সাবিত্রী দেবীর ক্ষেত্রে, যিনি, যার দলটাই কমপ্লিটলি, যার দলের প্রতিটা নেতৃত্বই হচ্ছে করাপ্টেড, যারা শুধুমাত্র এই দাওয়াতি ইসলামের কথা বলেন। এবং আমি পাশাপাশি বলবো যে যারা আজকে বলেন যে জঙ্গিরা অ্যাটাক করে না সাধারণ পর্যটকদের, রাদার তারা কিন্তু তাদেরকে সম্মান করে। সম্মান জানান। যদি এটাই হয় সম্মান, তাহলে কেন মানুষগুলোকে আজকে, পুরুষদেরকে আজকে উলঙ্গ করে করে তাদের গোপনাঙ্গ, তাদের যৌনাঙ্গ দেখে তাদেরকে হত্যা করা হয়েছে? মাথায় আপনি ভাবতে পারছেন কি নৃশংস সেই খুন? কোন সভ্যতা, কোন সিভিল সোসাইটিতে আমরা আজকে বাস করি? কাদের এই বর্বর মানসিকতা হয় যে আজকে কালমা পড়তে বলে, আজকে কেউ যদি কালমা না জানে তবে তাকে চেক করা হয়? মানে আজকে মানবতার, আজকে যে আমাদের হিউম্যান রাইটস বা ইন্টারন্যাশনালি আমাদের যে ট্রিটি গুলো আছে, শান্তি চুক্তি, তার মধ্যে তো আমরা জাত, ধর্ম, জাতি নির্বিশেষে, সর্বোপরি নিজেদের রেসিজমের উপরেও, সেক্সের উপরেও আমরা রাখি কিন্তু আমাদের মনুষ্যত্বকে। মানে অ্যাজ এ হিউম্যান বিং, নারী পুরুষেরও ঊর্ধ্বে হচ্ছে একজন হিউম্যান বিং। তারা সেখানে হিউম্যান বিংকে কিভাবে হিন্দু আর মুসলমানের মধ্যে ক্যাটেগরাইজ করে! আমি বলবো না সব মুসলমান মানেই জঙ্গি, কিন্তু মুসলমানদের মধ্যে যারা জঙ্গি, যারা ধর্মটাকে ব্যবহার করছে, তারাও কিন্তু শান্তিপূর্ণ আমাদের রাষ্ট্রবাদী মুসলিম ইসলামিক ভাই বোনেরাও কিন্তু সেটাতে, যে কেউ বলবে যে জঙ্গিরা যে কাজ করেছে ঠিক নয়। এবং আমাদের মুসলমান ভাই বোনেরা বলেছে যে পাকিস্তান দেশটাকে উড়িয়ে দেওয়া উচিত। দেশাত্মবোধক জায়গা থেকে, দেশের প্রতি প্রেম ভালোবাসা থেকেই, আনুগত্য থেকেই সেখানে সাবিত্রী দেবী কিভাবে জঙ্গিদের আপনি বলুন অ্যাফিলিয়েশন দিচ্ছেন? তার মানে এই পলিটিক্যাল, একটা পলিটিক্যাল পার্টি, যে পলিটিক্যাল পার্টিটার ফ্ল্যাগ তিনি ধরে রয়েছেন, তৃণমূল, তৃণমূলের একটা ফ্ল্যাগ হোল্ডার হয়ে, একজন বিধায়িকা হয়ে, যখন সাবিত্রী দেবী এই কথাটা বারবার আটার করছেন যে জঙ্গি মানে তারা কিন্তু মানুষকে সম্মান করে, তারা পর্যটকদের ওপর, টুরিস্টদের ওপর অ্যাটাক করে না, সেটা বলে তিনি কতটা বড় ভুল করছেন তিনি সংযুক্তা দি, আমাদের। তাহলে কি একেবারে জঙ্গিদের মুখপাত্র হিসেবে কাজ করছে সাবিত্রী মিত্রের মতো মানুষজন? একেবারেই তাই, জঙ্গিদের মুখপাত্র হিসাবেই কিন্তু কাজ করছেন সাবিত্রী দেবীর মতন মহাশয়রা। আমি বারবারই বলবো, কারণ তারা সংশোধনের রাজনীতি করছেন না। আমরা জানি আমাদের কারেক্টিভ একটা পলিটিক্স হয়, পলিটিক্সে কিছু ভুলভ্রান্তি হতে পারে, কিন্তু এটা কোনো পলিটিক্সই নয়। ওনার তো ইমিডিয়েট এই কথা বলার জন্য পদত্যাগ করা উচিত। ইমিডিয়েট ওনার তো এই কথা বলার জন্য ওনার রেজিগনেশন দরকার। যে একজন মানুষকে সেবা করবে, এরা কি মানুষকে সেবা করবে যারা একটা জঙ্গিদের ঘাঁটি গড়তে উৎসাহ দেয়? তার কারণটা আমি বলে দিচ্ছি, কারণ তাকে তো তোষণ করে চলতেই হবে। আজকে মালদা, মুর্শিদাবাদ সংলগ্ন প্রভৃত এলাকা, আজকে মমিনপুর, খিদিরপুর, ওয়াটগঞ্জ, মৌলালি, আজকে হাওড়ার কাদিপাড়া, ডোমজুর, বাকসারা, কিংবা আরো প্রভৃত জায়গা, কত কত জায়গার আমি নাম নেব, সব নাম আমি নিতে পারলাম না। এরকম পশ্চিমবঙ্গের বাঙালি কোনায় বিধায়ক, কোনায়। তৃণমূল কংগ্রেসের বাঙালি বিধায়ক বাংলায় ভোট পেতে জঙ্গিদের সমর্থনে লাভ কি? কি স্বার্থ রয়েছে? জঙ্গিদের সমর্থন করে তারা তো, আর দেখুন, আর তারা তো দেশকে ভালোবাসে না, তারা তো বহিরাগত জঙ্গিদেরকেই ভালোবাসে। সেখান থেকে আমরা বুঝতে পারছি যে আজকে কয়েক কোটির উপরে আছেন কিন্তু আজকে রোহিঙ্গা ভোটার, বহিরাগত, যারা কেউ, তাদের মধ্যে কেউ কেউ বাংলাদেশি জঙ্গি, যারা এসে বোম বাঁধছে, যারা এসে আমাদের রাজ্যটাকে ধ্বংস করার ছক করছে, ছক গাড়ছে, পরিকল্পনা করছে, বিভিন্ন বোম বারুদের কারখানা তৈরি করেছে। আজকে কেন, আজকে কালীগঞ্জে 11 ইয়ার্স ওল্ড একটা বাচ্চা মেয়ে, নাবালিকা একজন মুসলিম বোন, সে প্রাণ চলে গেল। কার জন্য চলে গেল? তারা কেন জঙ্গিদেরকে প্রশ্রয় দেন?
কারণ এই জন্যই প্রশ্রয় দেন যাতে করে তাদের ভোট ব্যাংকটা সুরক্ষিত থাকে। তাই তিনি এক কথায় আমাদের যে মা বোনের আজকে সিঁদুর হারা হলেন, আজকে পেহেলগাঁওয়ের ঘটনা বলুন বা আজকে অপারেশন মানে মহাদেব। আজকে মহাদেবের মতন যে ঘটনা, সেই আমাদের দেবতা তাদেরকেও অসম্মান করলেন, সিঁদুরকেও অসম্মান করলেন, আলটিমেটলি আপামর তিনি নারী হিসেবে নিজেকেই অসম্মান করলেন। এই সংগীতা দিয়ে অপমান তো শুধু ওনারও। এখানেই শেষ নয়। আবার দেখা গেল যে আ তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় একবার সংসদে দাঁড়িয়ে তিনি হুম বলছেন যে আ আজাদ কাশ্মীর বলে দাবি হুম। তুলেছেন, বা তার বক্তব্যে এরকমটা শোনা গেছে যে ভারতের ভূস্বর্গ পাক অধিকৃত কাশ্মীর, যেটাকে জোর করে পাকিস্তান অধিগ্রহণ করে রেখেছে, সেই অধিকৃত কাশ্মীর সেটা কিনা আজাদ কাশ্মীর। সেই বক্তব্যও শোনা যাচ্ছে কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের মুখেই। আসলে আমরা তো কল্যাণ বাবুর থেকে হয়তো স্যানিটি এক্সপেক্ট করি না। আই এম ভেরি সরি টু সে, উনিও একজন লার্নেড সিনিয়র, বাট একজন লার্নেড সিনিয়রের থেকে এই ব্যবহার বা এই কথা, এতটা ইরেসপন্সিবল কথাবার্তা, এতটা কেয়ারলেস কথাবার্তা টুয়ার্ডস আওয়ার ডেমোক্রেসি, এটা কি আমরা সত্যি জেনুইনলি ক্যান উই এক্সপেক্ট? তাহলে তারা কি পাকিস্তানি ভাষায় কথা বলছেন না? তারা তো পাকিস্তানি ভাষায় কথা বলছেন। হোয়াট আজাদ কাশ্মীর? কি আজাদ কাশ্মীর বলছেন তিনি? আজাদ কাশ্মীর কারা বলবে? পাকিস্তানিরা বলবে। যারা কাশ্মীরকে আলাদা প্রদেশ করতে চায় তারা বলবেন। কাশ্মীর তো নয়, কাশ্মীর কাশ্মীর তো ভারতের ছিল, ডেফিনেটলি পার্ট ভারতের অ্যান্ড আছে, ভারতের থাকবে। কাশ্মীর ইজ ভেরি মাচ পার্ট অ্যান্ড পার্সেল অফ আওয়ার ভারত। এবং কাশ্মীরের জন্য যে এক্সেপ্ট যে ল ছিল সেটা নয়, নেই আর, সেটা উঠে গেছে। বর্তমান সময় দাঁড়িয়ে কিন্তু সেম লই অ্যাপ্লিকেবল কাশ্মীরের ক্ষেত্রেও, যেটা আমাদের গোটা ভারতবর্ষের ক্ষেত্রে অ্যাপ্লিকেবল। কাশ্মীরকে যে আলাদা প্রদেশ করার স্বপ্ন, এই যে বিচ্ছিন্নতাবাদী মানসিকতা, এই যে নকশাল মানসিকতা, আসলে উনি যে নকশালপন্থী ছিলেন তার পাস্ট লাইফে, সেটা কিন্তু খুব পরিষ্কারভাবে বোঝা যাচ্ছে। কারণ এই কথা, কাশ্মীরকে ভারতবর্ষের থেকে আলাদা করার কথা, কোন ভারতবাসী হিসেবে আপনি বলতে পারেন? কোন দেশপ্রেমী হিসেবে আপনি বলতে? দেশ বিরুদ্ধ কথা। দিস ইজ এগেনস্ট আওয়ার কান্ট্রি, দিস ইজ এগেনস্ট ভারত। এটা আমাদের ভারতের সার্বভৌমত্বের বিরুদ্ধে, দ্যাট ইজ এগেনস্ট দ্য সভারেনিটি অফ আওয়ার গ্রেট ভারত। এটা বুঝতে হবে। তিনি একজন লয়ার হয়ে, মানে একটা, মানে যার ঘাড়ে এমনকি হচ্ছে সাংসদ সংবিধান তিনি। রক্ষার, একজন সাংসদ হিসেবে তিনি ফেলিও, দ্যাট ওনার নিজের কথা ইজ প্রুভিং ইট। আমাদের প্রমাণ করতে লাগবে না, উনি প্রমাণ করে দিচ্ছেন যে উনি সেই পদটার কতটা অযোগ্য। মানুষের যে বিশ্বাস, তাতে তিনি কতটা আঘাত এনেছেন। মানুষের যে বিশ্বাস, তাতে সেটা উনি রাখতে পারেনি, রক্ষা করতে উনি পারেনি। হি হ্যাভ ফেলড টু মেনটেন দ্য ডেকোরাম অ্যান্ড ডিগনিটি অফ দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া। এটা হয় না। আজাদ কাশ্মীর বলা মানে বিচ্ছিন্নতাবাদী কথা। আপনি ভারতবর্ষে থেকে ভারতের বিরুদ্ধে কথা বলতে পারেন না, তাহলে আপনি পাকিস্তানে গিয়েই কথা বলুন। তাহলে আপনি আলাদা করুন। তারা, আপনি ভাবুন আজকে জঙ্গিরা কেন প্রশ্রয় পাবে না? মমতা ব্যানার্জি মহাশয়ের মতন লোকেরা, যারা কিন্তু বারে বারে এদেরকে প্রভোক করে যে তোমরা যা, তারা কি, তারা কি কোথায় কনফিডেন্স পাচ্ছে? হোয়ার দেন দ্য টেররিস্ট আর গেটিং দিস সেন্স অফ কনফিডেন্স from these leaders like Kalyan Banerjee, like Savitri Devi. From these kind of leaders they are getting this confidence যে না, আমরা টেরার যেটা করছে সেটা ঠিক করছি, বিকজ উই হ্যাভ দ্যাট ব্যাকবোন। ব্যাকবোন যদি টেররিস্টদের না থাকে, তারা কেন এটা করবে? তাদেরকে মেন স্ট্রিমে লাইফে নিয়ে আসাটাও তো একটা কাজ। সেটা কি কল্যাণ ব্যানার্জি মহাশয়ের মতো নেতারা করেন? তারা কি ভারতের খেয়ে, ভারতের পরে, ভারতবর্ষের সঙ্গে আমাদের দেশ মৃত্তিকা, আমাদের ভারত, ভারত যে আমাদের মহান, বন্দে মাতারাম, সেটার কি তারা আজকে অবমাননা করছেন না? তারা তো রীতিমতো দেশ বিরোধী কাজ করছেন। তিনি যে সঙ্গীতা দি, কথা বলেছেন তার জন্য তো আইনত, আমি বলবো তার জন্য তো আইনত পদক্ষেপ নেওয়া উচিত।